দ্য স্টোরি অফ প্রজারপাইন। গল্পটা প্রজারপাইন নামে একটি মেয়ের। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো। প্রজারপাইন এবং প্লুটো নামে একটা দেবতা ছিল, তাদের গল্প। ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি, এটা একটা পৌরাণিক গল্প। দ্যাট ডেটস ব্যাক টু অ্যানশিয়েন্ট রোমান সিভিলাইজেশন, এটা রোমানদের একটা গল্প। রোমান সভ্যতার প্রাচীনকালে এই গল্পটা কিন্তু লেখা হয়েছিল। আর সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড, এই একই রকমের আবার গল্প আছে ইন অ্যানশিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। গ্রিক যারা, তাদের পুরাণেও কিন্তু একই টাইপের গল্প পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এই গল্পটা কেউ লেখেনি, এই গল্পটা মুখে 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 লোকমুখে প্রচারিত হতে হতে জেনারেশনের পরে জেনারেশন, প্রথমে তোমার ঠাকুর দাদা, তারপরে তোমার বাবা মা, তারপরে তোমরা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নাতিপুতি, এই করে করে কিন্তু বংশ পরম্পরায় এটা ছড়িয়ে এসছে। মিথ, মিথ কি জিনিস? পুরাণ। মিথ মানে হচ্ছে একটা কাল্পনিক, ইজ এ ইমাজিনারি ন্যারেটিভ, একটা কাল্পনিক গল্প দ্যাট ট্রাইস টু এক্সপ্লেইন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রি, যে গল্পের মাধ্যমে আমরা প্রকৃতি এবং তার রহস্য সম্পর্কে জানতে পারি। তাহলে চলো ইউনিট 1 শুরু করা যাক। লং লং এগো, অনেক অনেক বছর আগে, in the beautiful island of Sicily, সিসিলি নামে একটি সুন্দর আইল্যান্ডে, there lived a goddess, একটি দেবী বসবাস করত, called Ceres, যার নাম ছিল সেরেস। she was the goddess of crops, সে ছিল ফসলের দেবী, প্ল্যান্টস, গাছপালার দেবী, অ্যান্ড ট্রিজ, মানে বড় বড় গাছেরও দেবী। সো অন, আরো কত কিছু। হার ডিপেন্ডেন্ট, তার উপরে নির্ভর করে থাকতো, দ্য হেলথ, সবার স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস, সবার খুশি, অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই পৃথিবীর সকল মানুষের সুখ, সকল মানুষের স্বাস্থ্য, তাদের চাষ আবাদ, গাছগাছার যে ফল উৎপাদন, সমস্ত কিছুই এই সেরেস দেবীর হাতের মুঠোয় ছিল। সে চাইলেই সবাইকে দান করত, আবার না চাইলেই সবার কাছ থেকে নিয়ে নিতে পারতো। তাহলে এখানে আমরা একটা দেবীর কথা জানতে পাচ্ছি, যে কিনা সিসিলি নামে একটি আইল্যান্ডে থাকে, এবং সে হচ্ছে ফসলের দেবী, গাছপালার দেবী, এবং মানুষের স্বাস্থ্য সুখেরও দেবী। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের ছিল একটা সুন্দরী মেয়ে, যার নাম প্রজারপাইন, whom she loved more than her life, যাকে সে ভালোবাসতো, সেরেস দেবী তার মেয়েকে ভালোবাসতো তার নিজের জীবনের থেকেও বেশি। তাহলে সেরেস সব থেকে বেশি কাকে ভালোবাসতো? তার মেয়ে প্রজারপাইনকে। প্রজারপাইনকে দেখতে কিরকম? ফেয়ার, খুব সুন্দর। প্রজারপাইন was the brightest and loveliest of all girls, যত মেয়ে ছিল তার মধ্যে প্রজারপাইন ছিল সব থেকে বেশি ব্রাইটেস্ট, উজ্জ্বল, আর সব থেকে বেশি লাভলিয়েস্ট, সব থেকে বেশি সুন্দর, লাভলি, মিষ্টি ছিল, একটা মিষ্টি সুন্দর মেয়ে। হার চিক্স, তার যে গালগুলো, যেটা টেপা যায়, সেই গালগুলো, ওয়ার রোজি, গোলাপের পাপড়ির মতো এরকম গোলাপি গোলাপি গাল ছিল, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসম, আপেলের ফুলের মতো তার কি ছিল? ইন স্প্রিং, মানে বসন্তকালে যে আপেলের ফুল ফোটে, সেরকম গোলাপি রঙের তাল গালগুলো ছিল, নরম ফুলের মতো, গোলাপি ফুলের মতো নরম ছিল। হার আইজ, তার চোখগুলো,
were as blue as the sky in April. এপ্রিল মাসের আকাশ যেমন থাকে, মার্চ এপ্রিল মানে বসন্তকাল, পরিষ্কার আকাশ, হ্যাঁ, সেরকম তার চোখগুলো নীল রঙের ছিল। হার লং গোল্ডেন কার্লস, তার মাথার চুল কার্ল ছিল, মানে এরকম কোকড়ানো ছিল। আর কি রঙের ছিল? গোল্ডেন কালারের ব্লন্ড হেয়ার ছিল। were as bright as the sunlight in springtime. বসন্তকালে যে সূর্যের আলো ঝকঝক করে সোনালী রঙের, ঠিক যেন সেই প্রজার পাইনের লম্বা কোকড়ানো চুলের মতোই সোনালী রঙের ছিল। all the radiant loveliness of springtime, বলছে সমস্ত, অল দা রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে হচ্ছে খুব চকচক করে যেরকম, সে লাভলিনেস অফ স্প্রিং টাইম, বসন্তকালের যে সুন্দর সুন্দর জিনিসগুলো ঝকঝক করে চকচক করে, seemed to have taken from, সেই জিনিসগুলো দেখলে মনে হতো ওই ঝকঝকে চকচকে জিনিসগুলো নেওয়া হয়েছে কার কাছ থেকে? taken from of this fair maiden, যেন মনে হতো প্রত্যেকটা জিনিসই রূপ নিয়েছে, কার রূপ ধারণ করেছে, কার ফর্ম ধারণ করেছে? এই সুন্দরী মেয়ে প্রজার পাইনের যেন রূপ ধারণ করেছে। পৃথিবীর সমস্ত সুন্দর ঝকঝকে জিনিস দেখলেই কার কথা মনে আসে? প্রজার পাইনের কথা। everybody said, সবাই বলতো, she is the spring, আরে প্রজার পাইন নিজেই তো বসন্তকাল, তাহলে প্রজার পাইন নিজেই কিসের দেবী? বসন্তকাল, তাই না? বসন্তকালের দেবী। প্রজার পাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজার পাইন তার মাকে মাঠে সাহায্য করত। মাঠে গিয়ে কাজ করত না, মাঠে দেবী কি করে? মাঠে গিয়ে সমস্ত ফসলে আশীর্বাদ করে, ও গিয়ে হয়তো মায়ের সঙ্গে সাহায্য করত, ঠিক আছে, ফসলের দেখভাল করতে। উইথ হার ইয়াং কম্পেনিয়ান্স, আর ওর সঙ্গে থাকতো কারা? ওর অল্প বয়সী কম্পেনিয়ান্সরা, মানে বান্ধবীরা থাকতো। শি ডান্সড, সে নাচ করতো, অ্যান্ড স্যাং, গান গাইতো, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন তারা সবাই ফুল জোগাড় করতো, গ্যাদার করতো মানে ফুল জড়ো করতো। ফার ডাউন দ্য আর্থ, এদিকে অন্যদিকে পৃথিবীর অনেক নিচে পাতালে, দেয়ার লিভড, বসবাস করত, ডার্ক প্লুটো, ডার্ক প্লুটো মানে অন্ধকারের দেবতা, পাতালের দেবতা, তার নাম প্লুটো। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের ভূমির যে রাজা। মানুষ মারা গেলে তাদের আত্মা নিয়ে প্লুটো চলে যায়, যেটাকে আমরা বাংলায় আমাদের হিন্দু মতে যমরাজ বলি, ঠিক আছে? এখানে প্লুটো সেই কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের ভূমির রাজা। হি হ্যাড often asked, সে প্রায় জিজ্ঞাসা করতো, সাম গডেসেস, দেবীদেরকে, টু কাম, যে আসুন না আমার দেশে, আসুন না, অ্যান্ড লিভ উইথ হিম, আমার সঙ্গে থাকুন না। বাট নো গডেস, কিন্তু কোনো দেবী ওয়াজ উইলিং টু লিভ, থাকতে ইচ্ছুক ছিল না, অ্যামং দ্য ডেড, মৃতদের মাঝে থাকবে, মৃতদের রাজ্যে থাকবে, এটা কোনো দেবী পছন্দ করতো না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, অতএব প্লুটো খুবই লোনলি ছিল, যে কেউ ওর সঙ্গে থাকতে চায় না, কেউ ওর সঙ্গে মেশে না। ও তো মৃতদের দেবতা, অথচ ওকে কেউ ওর কাছে যেতে চায় না, তো প্রচন্ড লোনলি ছিল, মানে খুব একাকী ছিল। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো পৃথিবীতে এলো, and was driving along in his swift chariot, আর ও ড্রাইভ করছিল, চালাচ্ছিল ওর সেই দ্রুত, সুইফট মানে দ্রুতগামী, চ্যারিয়ট রথ, দেবতারা কিসে করে আসে? রথে করে আসে, সে রথটা ছিল ভীষণ সুইফট, ভীষণ দ্রুতগামী। বিহাইন্ড সাম বুশেস, কথা বলো না, বিহাইন্ড সাম বুশেস,
এবং কিছু ঝোপের পেছনে হি হার্ড, সে কানে শুনতে পেল, ভয়েসেস, কারোর গলার স্বর শুনতে পেল, অ্যান্ড লাফটার, এরকম হাসি শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, ও ভীষণ কৌতূহলী হয়ে পড়ল। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে থামিয়ে দিল তার রথটাকে। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, তারপর সে ঝোপের কাছে গেল। দেয়ার, সেখানে, হি সা, প্লুটো দেখতে পেল প্রজারপাইনকে, লাফিং, প্রজারপাইন হা 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 করে হাসছে, অ্যান্ড প্লেইং, খেলা করছে, উইথ হার কম্প্যানিয়ন্স, তার বান্ধবীদের সাথে। হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, যে বান্ধবীরা মাঝখানে প্রজারপাইনকে রেখে চারিপাশে একটা গোল করে মেলা 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 আমরা করি খেলার মতো গোল গোল করে ঘুরছে আর হাসাহাসি করছে। ঠিক আছে, ও যেহেতু মেন ক্যারেক্টার প্রজারপাইন, ওকে মাঝখানে দাঁড় করিয়ে বান্ধবীরা ওর চারপাশে গোল গোল করে ঘুরছে। এইটা কে দেখলো? ডেড কিং প্লুটো দেখলো। আর প্লুটো তো দেখেছে প্রজারপাইনকে তো দেখতে খুব সুন্দর, আমরা অলরেডি জানি, গালগুলো গোলাপের মতো, হ্যাঁ গোলাপি, আপেলের ফুলের মতো নরম, নীল চোখ, লম্বা সোনালি কোকড়ানো চুল, ফর্সা দেখতে মেয়ে, এত সুন্দরী একটা, যাকে দেখলেই বসন্তকালের কথা মনে পড়ে। দেখো, প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো দেখে অভিভূত হয়ে গেল, পাগল হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে গেল। at the sight of the lovely maiden, এই সুন্দরী কুমারী মেয়েকে দেখে, মেইডেন মানে অবিবাহিত কুমারী মহিলা। কে এখানে অবিবাহিত কুমারী মেয়ে? প্রজারপাইনের সৌন্দর্য দেখে, হ্যাঁ দৃশ্য দেখে ও মোহিত হয়ে গেল। চার্মড মানে মোহিত হয়ে গেল, ঠিক আছে, হাঁ করে তাকিয়ে আছে। He looked at Proserpine, সে প্রজারপাইনের দিকে তাকালো, and thought, আর ভাবলো, I must make her my queen, এই মেয়েকেই আমি আমার রানী বানাবো। Her bright face, এই মেয়েটির উজ্জ্বল মুখ, will make even my dark kingdom look bright and beautiful, এই মেয়েকে যদি আমি আমার রানী বানিয়ে আমার ডার্ক কিংডমে নিয়ে যাই, আমার অন্ধকার রাজ্যে নিয়ে যাই, এর মুখের যে উজ্জ্বলতা, এর মুখের যে বিউটিফুলনেস, সৌন্দর্য, আমার দেশকে, আমার কিংডমকে আলোয় আলোকিত করে দেবে। প্রজারপাইনের রূপে ওর রাজ্য ঝলসে যাবে। ওকে, নেক্সট। বাট হি নিউ, আমাদের প্লুটো রাজা তো জানতো, that যে it would be useless to ask the maiden, মেয়েটাকে জিজ্ঞেস করা যে আমার সঙ্গে যাবে, এই জিজ্ঞেস করাটা ইউজলেস মানে ব্যর্থ হবে। টু বি হিজ কুইন, তার রানী হওয়ার যে চাওয়া, যদি চায় যে তুমি আমার রানী হবে, তাহলে প্লুটো ব্যর্থ হবে, অর্থাৎ প্রজারপাইন বলবে যে না আমি যাব না, আমি রানী হব না, তাই বলবে। প্লুটো জানে, কি করে জানলো? কারণ অলরেডি প্লুটোকে অনেক দেবীরা রিজেক্ট করে দিয়েছে, বিয়ে করতে চায়নি এবং ওর সঙ্গে রাজ্যেও যেতে চায়নি। সো তাই জন্য প্লুটো কি করলো? হি স্টেপড ইনটু দ্য সার্কেল, মেয়েগুলো গোল গোল করে ঘুরছিল, ওই সার্কেলের মধ্যে ও পদক্ষেপ করলো, পা রাখলো, অ্যান্ড ক্যারিড হার, প্রজারপাইনকে নিয়ে নিল, টু হিজ চ্যারিয়ট, টেনে তুলে নিল তার রথে। দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন, এদিকে প্রজারপাইনের সঙ্গী সাথীরা, ওয়ার ফ্রাইটেন্ড, ভীষণ ভয় পেয়ে গেল, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড, এবং পালিয়ে গেল, ইন অল ডিরেকশনস, বিভিন্ন রকম দিকে, কারণ ওরা ভাবছে আমাদেরও হয়তো তুলে নিয়ে যাবে, ওরা ভয় পেয়ে গেছে, তো ওরা বাঁচাবে কি, ওরা নিজেরাই ভয়ে এদিক ওদিক, অল ডিরেকশন মানে এদিক ওদিক সমস্ত দিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, প্লুটো ডিপার্টেড মানে প্লুটো ওখান থেকে চলে গেল, ডিপার্টেড মানে
চলে গেল। কার সাথে? উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, ওই বন্দি করে অবিবাহিত কুমারী মেয়েটাকে। কে এই মেইডেনটা? কে কুমারী মেয়েটা? কে? প্রজারপাইন। প্রজারপাইন এখন কি অবস্থায় আছে? ক্যাপটিভ অবস্থায়। ক্যাপটিভ মানে বন্দি অবস্থায় আছে। তো বন্দি প্রজারপাইনকে নিয়ে প্লুটো চলে গেল ইন হিজ চ্যারিয়ট, তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে ভীষণ জোরে জোরে স্পিডে দ্রুত গাড়ি চালাচ্ছিল, মানে রথ চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড, কেন এত তাড়াহুড়ো কিসের ওর? কারণ হি ওয়াজ অ্যাফ্রেড, ও ভয় পাচ্ছিল দ্যাট, যে প্রজারপাইনস মাদার সেরেস, যদি প্রজারপাইনের মা সেরেস দেবী উড সুন অ্যাপিয়ার, সামনে এসে পড়ে, দেয়ার ইন সার্চ অফ হার ডটার, নিজের মেয়ের খোঁজে, তাহলেই প্লুটোকে একদম অবস্থা খারাপ করে দেবে। সেরেস দেবী ভীষণ রাগী, ঠিক আছে? তো তার মেয়েকে তুমি কিডন্যাপ করছো, জোর করে তুলে নিচ্ছ, তো ওরও নিজের ভয় আছে। তাড়াতাড়ি বাড়ি যাই বাবা, নিয়ে গিয়ে একবার বিয়ে করে নিলে আমার আর ঝামেলা থাকবে না, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ও রাজ্যে নিয়ে যাচ্ছে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাংক অফ এ রিভার, প্লুটো একটা নদীর তীরে আসলো। ব্যাংক মানে নদীর তীর, রিভার মানে নদী। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, মানে ব্রিম মানে কি? ব্রিম মানে হচ্ছে কি বলবো, মানে একদম ভরা, বলে না কানায় কানায় ভর্তি, সেই জলে ভর্তি ছিল ওই নদীটা। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, আর রথ, রথ কি জলের মধ্যে এরকম ভাবে যেতে পারে? তো যেহেতু নদীটা পুরো ব্রিম মানে কানায় কানায়, কোনোদিন জলের গ্লাস যদি নাও, যদি জলের গ্লাস একদম হয় না টইটুম্বর, মানে একটু নড়া লাগলেই জল ওপর থেকে পড়ে যাবে, ওই জলের ওপরের দিকটাকে, গ্লাসের ওপরের দিকটাকে বলে ব্রিম। তো নদীও কিন্তু ভরপুর ছিল, তার মানে একদম কানায় কানায় নদী ভর্তি ছিল, তাই জন্য হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, সে জলের মধ্যে থেকে রথ চালিয়ে নিয়ে যেতে পারেনি। টু গো ইন, তাই ভেতরে যাওয়ার জন্য, অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, যদি অন্য রাস্তায় এখন যায় অনেক সময় নষ্ট হবে, লস অফ টাইম হবে। সো তাই উইথ হিজ সেপ্টার, দেখবে দেবতারা, স্পেশালি দেখবে গ্রিক দেবতারা বা রোমান দেবতারা কি করে, বড় বড় হাতের লাঠি টাইপের নিয়ে থাকে, জাদুই লাঠির মতো, ঠিক আছে? যেরকম আমাদের হিন্দু ধর্মে অশ্বত্থামার একটা এরকম বড় লাঠি ছিল, ঠিক আছে? এই লাঠিটাই এরম দুম করে মাটিতে বাড়ি মারলে মাটিও ভেঙে চুরে যাবে। তো প্লুটো কি বার করলো? তার সেপ্টার, মানে সেপ্টার মানে সেই একটা সেই লাঠি যেটা বেশ অর্নামেন্ট দিয়ে সাজানো গোছানো, একটা রাজার পাওয়ারফুল সেই লাঠির মতোটাকে বার করলো। হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটিকে এরম জোরে ধাক্কা দিল, বাড়ি মারলো। স্ট্রাক মানে মাটির মধ্যে এরম পুঁতে দিল। তারপরে কি হলো? দ্য গ্রাউন্ড ওপেন, আর মাটি ফাঁক হয়ে গেল। অ্যাট ওয়ান্স, সাথে সাথে, কারণ ও তো একজন দেবতা না, ওর কাছে মাটি ফাঁক করে পাতালে যাওয়া কোনো ব্যাপার না। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল, যখনই মাটিটা ফাঁক হয়ে গেল, হ্যাঁ ফাঁকা হয়ে গেল, তখনই ওর যে রথ, রথের যে ঘোড়া, হ্যাঁ অল সমস্ত কিছু প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, ওই নিচে অন্ধকারে প্লাঞ্জড হয়ে গেল। প্লাঞ্জড হয়ে যাওয়া মানে ধপাস করে পড়ে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই সবে প্রজারপাইনের মাথার ওপরের মাটি আবার আটকে যাবে, আবার জুড়ে যাবে, প্রজারপাইন কি করলো? প্রজারপাইন সিজড, প্রজারপাইন কি করলো? এরকম মানে শক্ত করে ধরে হার, গ্রিডিল, গ্রিডিল মানে হচ্ছে কোমর বিছে, দেখেছো কোমরে পরে মেয়েরা সেই বেল্ট টাইপের, সেই কোমর বিছাটাকে ও কি করলো? থ্রিউ ইট, ওপরের দিকে ছুঁড়ে মারলো, জোরে করে শক্ত করে ধরে জোরে করে ওপরে ছুঁড়ে মারলো। ইট ফার আউট ইনটু দ্য রিভার, যাতে মাটির ওপরে উঠে গিয়ে নদীর মধ্যে গিয়ে পড়ে। she thought, সে ভাবলো, that the griddle might reach Ceres, ও ভাবলো যে অন্তত আমার কোমর বিছা যদি মা পায়, তাহলে মা চিনতে পারবে আর মা বুঝতে পারবে যে এই এখান থেকে আমার মেয়ে কার কাছে আর কোথায় যেতে পারে।
and her mother would be able to trace her lost daughter. আর তার মা তখন তার হারানো মেয়েকে খুঁজে পাবে। তাই কি করলো প্রজারপাইন? তার কোমর বিছেটাকে খুলে ওপরে ছুঁড়ে মারলো। নেক্সট ইউনিট 2। ইন দ্য ইভিনিং, এবার সন্ধ্যা হয়ে গেছে। সেরেস কেম ব্যাক হোম, সেরেস বাড়ি ফিরে এসেছে। শি ডিড নট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পায়নি। হু ইউজুয়ালি, যে সাধারণত, কেম রানিং টু মিট হার, মা আসলে মায়ের কাছে দৌড়ে দৌড়ে মায়ের সঙ্গে মিট করতে আসে, দেখা করতে আসে, অথচ আজকে সেই মেয়ে কোথাও নেই। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এরকম ঘটনা তো এর আগে কখনো হয়নি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস ভীষণভাবে সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল। অ্যান্ড আ লিটল ওয়ারিড, আর একটুখানি চিন্তিতও হয়ে গেল। শি সার্চড ফর হার, সে খুঁজে বেড়ালো নিজের মেয়েকে। ইন অল দ্য রুমস, সমস্ত ঘরে। বাট দে ওয়ার অল এমটি, প্রত্যেকটা ঘরই ছিল এমটি, মানে ফাঁকা, কেউ কোথাও নেই। দেন শি লাইটেড আ টর্চ, তারপর সে একটা টর্চ জ্বালালো। এখনকার দিনের টর্চ নয়, এই টর্চটা কি দিয়ে তৈরি? ফ্রম দ্য ফায়ার অফ এ ভলক্যানো, মশাল হয় না, মশাল, সেই ভলক্যানো, আগ্নেয়গিরির যে আগুন, সেই আগুন থেকে উনি একটা টর্চ, মশাল জ্বালালো। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট, আর এদিক ওদিক ঘুরে বেড়ালো। অ্যাবাউট দ্য ফিল্ডস, অ্যাবাউট দ্য ফিল্ডস মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ালো। অ্যান্ড ভ্যালিজ মানে উপত্যকায় ঘুরে বেড়ালো। লুকিং ফর প্রজারপাইন, প্রজারপাইনকে খুঁজে বেড়াতে লাগলো। দ্য সার্চ ওয়েন্ট অন, এই খোঁজাখুঁজি ওয়েন্ট অন মানে কি? চলতেই থাকলো, মেয়েটাকে খুঁজতেই আছে মা, খুঁজতেই আছে। ফর এ হোল নাইট, সারা রাত, হোল নাইট মানে সারা রাত নিজের মেয়েকে খুঁজলো। অ্যান্ড ইন দ্য মর্নিং, আর সকাল বেলায়, হার গ্রিফ, তার দুঃখ, নিউ নো বাউন্ডস, তার দুঃখ একেবারে বাঁধ ভাঙা হয়ে পড়লো। এত দুঃখ হলো যে কোনো বাউন্ড ছিল না, দুঃখে কোনো বাঁধ ছিল না, মানে দুঃখের ওপর দুঃখ। কারণ ও মেয়েকে খুব ভালোবাসতো, মনে আছে প্রথমেই ইউনিটে আমরা পড়েছিলাম যে মেয়েকে ভীষণ ভালোবাসা, সেই মেয়েকে সারা রাত খুঁজে পায়নি। একটা মা মেয়ে হারালে তার কত কষ্ট হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। দ্যাট ভেরি ডে, আর ঠিক সেই দিনই, সেরেস বিগান আ লং জার্নি, সেরেস লম্বা যাত্রা শুরু করলো। কিসের যাত্রা বলো তো? মেয়েকে খোঁজার যাত্রা। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, সে ঘুরে বেড়াতে লাগলো। ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াতে লাগলো, হ্যাঁ, সমস্ত ভূমিতে, সমস্ত সমুদ্রে। ওভার হিলস, পাহাড়ের ওপরে। অ্যান্ড ভ্যালিজ, উপত্যকার উপরে। ফর ডেজ টুগেদার, অনেক দিন হলো মেয়েকে খালি খুঁজেই বেড়াচ্ছে। শি নেগলেক্টেড, এদিকে ও কিসের দেবী? ফসলের দেবী, মানুষের সুখ দুঃখের, স্বাস্থ্যের দেবী। আর ও সেই কাজগুলো কি করছে? করছে না। ও এখন নিজের দায়িত্ব ফেলে দিয়ে সে এখন ঘুরে বেড়াচ্ছে নিজের মেয়েকে খুঁজছে। অতএব শি নেগলেক্টেড, সে এড়িয়ে যাচ্ছিল অল হার ওয়ার্ক অন আর্থ, পৃথিবীতে তার সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব সে নেগলেক্ট, ছেড়ে চলে গেছিল। অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফল কি হলো? দ্য ক্রপস, ফসল, ফেইল্ড এভরিওয়ার, প্রত্যেক জায়গায় ফসল মরে গেল। দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই, বৃষ্টি হচ্ছে না, অতএব মাটি শুকিয়ে গেল। অ্যান্ড ব্যারেন, ব্যারেন মানে পুরো, সে হয় না এক ধরনের জমি যেখানে ফসল হয় না, সেই ব্যারেন জমি হয়ে গেল। ফেমিন মানে হয় না, ফেমিন মানে হচ্ছে মহামারী, দুর্ভিক্ষ, হ্যাঁ, ব্রোক আউট, চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ডে। ইট সিমড, আর দেখে মনে হলো, that the earth grieved with the grieving mother, যেন এই আর্থ মানে হচ্ছে, আর্থ মানে হচ্ছে পৃথিবী, গ্রিভড যেন কষ্ট পাচ্ছে, উইথ দ্য গ্রিভিং মাদার, কষ্ট পাচ্ছে মা, সে কে? সেরেস,
আর দেখে মনে হচ্ছে মায়ের কষ্ট দেখে পৃথিবী মাতাও যেন কাঁদছে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষ খেতে পাচ্ছে না। স্টার্ভিং মানে কি? খিদে তেষ্টায় কাতর, খেতে পাচ্ছে না। দে কেম টু সেরেস, তারা সেরেস দেবীর কাছে আসে মানুষজন। অ্যান্ড ইমপ্লোরড হার, তার কাছে অনুরোধ করে। ইমপ্লোর মানে রিকোয়েস্ট করে, অনুরোধ করে। টু ব্রিং ব্যাক প্লেন্টি, যে আমাদের প্লেন্টি মানে আমাদের যে সমৃদ্ধি ছিল এতদিন, ফসল ছিল, সুখ ছিল, সেগুলো ফিরিয়ে দিন মা, ফিরিয়ে দিন সেরেস মাতা। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, আমাদের জীবন বাঁচান। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস তখন তো দুঃখে আছে, ওর তো নিজেরই মেয়ে নেই। ও তখন নিজের সেই স্যাড ফেস, দুঃখিত মুখটা ওপরে তুলে তাকায়। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, সে ভীষণ ওয়ারি মানে ভীষণ ক্লান্ত। কারণ সে ক্লান্ত কেন? কারণ সে সিজলেস মানে না থেমে এক নাগারে ওয়ান্ডারিং করে গেছে, মানে চারিদিকে ঘুরে বেরিয়েছে মেয়েকে খোঁজার জন্য, তাই সে ভীষণ ক্লান্ত। অ্যান্ড সেইড, তখন বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না। আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবো। নিজের কাছের লোকই তো আগে, তাই বলছে আমি পৃথিবীর কি করে খেয়াল রাখবো, আমার তো নিজেরই মন মানসিকতা ঠিক নেই, আমি আমার মেয়েকে না খোঁজা অবধি আমি পৃথিবীর খেয়াল রাখতে পারবো না, আমায় ক্ষমা করো। এবার সবাই কি করে মানুষজন, সো দ্য পিপল থট, তখন মানুষজন ভাবলো, অফ প্রেইং টু জুপিটার, দেবরাজ জুপিটারকে, সমস্ত দেবতাদের রাজা জুপিটারের প্রার্থনা করলো। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গড, যে ছিল সমস্ত দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার, সবাই জুপিটারের কাছে প্রার্থনা পাঠালো। টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, বলছে জুপিটার দেবতা প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিন। কোথায়? আপনি তো দেবতাদের দেবতা, আপনি ফিরিয়ে দিন। তাহলে কি হবে? সেরেস শান্ত হয়ে যাবে আর সেরেস আমাদেরকে দেখভাল করবে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প, মানুষজন ভীষণ কাতর ছিল সেরেস দেবীর মহিমা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য। কারণ উনি না থাকলে কোনো ফসল ফলবে না, কোনো জল থাকবে না, কোনো স্বাস্থ্য থাকবে না, কোনো সুখ থাকবে না। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ, সেরেস খুঁজে বেড়ালো পৃথিবীর সমস্ত জায়গা। অ্যান্ড কেম, এলো অ্যাট লাস্ট টু সিসিলি, সিসিলি দ্বীপে অবশেষে এলো। ওয়ান ডে, একদিন, হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, সে একদিন একটা নদীর পাশ থেকে যাচ্ছে। বলো তো কোন নদী? হ্যাঁ, ঠিক সেই নদী, যে নদীর মাটি ফাঁকা করে প্লুটো তার তলায় পাতালে চলে গেছিল, আর প্রজারপাইন তার কোমর বিছা মাটির ওপরে ছুঁড়ে মেরেছিল। সেই নদীর পাড়ে ঘুরতে ঘুরতে সেরেস ফাইনালি এসেছে। ওয়াজ ক্যারিড সামথিং টু হার ফিট, কি হচ্ছে? ওয়ান ডে হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন সে একদিন নদীর পাশ দিয়ে যাচ্ছিল। ওয়েভস মানে ঢেউ, ক্যারিড সামথিং বয়ে বয়ে নিয়ে এলো, টু হার ফিট কিছু একটা, ঢেউয়ের সঙ্গে সঙ্গে বয়ে এলোর পায়ের কাছে কিছু একটা এসছে। শি পিকড আপ দ্য অবজেক্ট, জিনিসটাকে সেরেস দেবী তুলে ধরলো। অ্যান্ড স, আর দেখতে পেল দ্যাট ইট ওয়াজ দ্য গ্রেডেল, এটা তো সেই কোমর বিছে অফ হার ডটার, তার মেয়েরই কোমর বিছে। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন, সেরেস বারবার ওই গ্রেডেলটার দিকে বারবার কেয়ারফুলি, খুব সাবধানতার সাথে বারবার দেখতে লাগলো। টিয়ার্স ফিল্ড হার আইজ, তার চোখে জল চলে এলো, কারণ সেরেস ভাবছে কি আমার মেয়ে বোধহয় জলে ডুবে গেছে, তাই ওর চোখে জল চলে এলো। অ্যান্ড স্ট্রিমড, সে জল বইতে লাগলো। ডাউন হার পেল চিক্স, তার সেই ফ্যাকাশে গালের উপর। শি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস, সে হঠাৎ তার মনে হলো সে যেন একটা ভয়েস শুনতে পাচ্ছে, একটা গলার স্বর শুনতে পাচ্ছে। কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, ওই নদীর পাশেই একটা ঝর্ণা আছে, ফাউন্টেন আছে, সেই ফাউন্টেনের কাছ থেকে একটা কারোর গলার স্বর আসছে।
The voice grew clearer every moment. আস্তে আস্তে যত মুহূর্ত যাচ্ছে গলার সেই স্বরটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। And it said, ওই ভয়েসটা ওকে বলছে, সেরেস, the great mother of the earth, বলছে সেরেস দেবী, পৃথিবীর সব থেকে বড় মা, I am the nymph, আমি হলাম এক জলপরী, of the fountain, আমি এই ঝর্ণাতেই থাকি। হ্যাঁ, তাহলে নিফ মানে কি? নিফ মানে হচ্ছে, আমি তো জলপরী বললাম, বাট অ্যাকচুয়ালি জলপরী না, এটা একটা মাইথোলজিক্যাল গডেস। নিম্ফ হচ্ছে একটা পৌরাণিক দেবী, যে কিনা গাছের মধ্যে, নদীর মধ্যে, মাউন্টেনে ইত্যাদি জায়গায় থাকে। সেই নিম্ফ ওকে বলছে যে আমি এই ফাউন্টেনের দেবী, আমি নিম্ফ। I live in the dark depth of the earth, আমি পৃথিবীর অনেক গভীরে পাতালে থাকি। And I have seen, আর আমি দেখেছি, your daughter, তোমার মেয়েকে, on a throne, সিংহাসনে বসে থাকতে, in the kingdom of Pluto, প্লুটোর রাজধানীর সিংহাসনে তোমার মেয়েকে আমি বসে থাকতে দেখেছি। Her cheeks were pale, তোমার মেয়ের গালগুলো ভীষণ ফ্যাকাশে ছিল গো। And her eyes were heavy with weeping, তার চোখগুলো কেঁদে 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 ভার হয়ে গেছিল। Go to Jupiter, তুমি যাও জুপিটার দেবতার কাছে, সেই রাজা, দেবতাদের রাজার কাছে। And pray to him to send her back to you, তার কাছে প্রার্থনা করো যাতে সে তোমার মেয়েকে প্লুটোর রাজ্য থেকে ফিরিয়ে দেয়। Do not grieve anymore, সেরেস দেবী, আর দুঃখ করো না। এটা কে বললো? নিম্ফ দেবী বলে চলে গেল। সে কোথায় থাকে নিম্ফ দেবী? মাউন্টেনের দেবী, বাট উনি থাকে পাতালে, এই প্লুটোরই ওখানেই দেখেছে। এইসব বললো। উইথ দিস ওয়ার্ডস, এই কথাগুলো বলে, দ্য নিম্ফ সিমড টু লিপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড স্কাই, দেখে যেন মনে হলো নিমটা ঝাঁপ দিল। লিপ মানে লাফ দিল আকাশের দিকে, আর সান মানে সূর্যের দিকে। নাও, এখন কি হবে? সেরেস নাও কেম টু সি জুপিটার। নিম্ফ কি বলেছিল? যে তুমি জুপিটারের কাছে যাও, তুমি বলো তোমার মেয়েকে ফিরিয়ে দিতে, কারণ ও দেবতাদের রাজা, ও যা বলবে সব দেবতারা সেটাই শুনবে, তাই না? তো সেরেস নাও কেম টু সি জুপিটার, সেরেস জুপিটারের কাছে এলো, অ্যান্ড সেইড, আর বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, আমি একটা জায়গা খুঁজে পেয়েছি, হোয়ার মাই ডটার ইজ, আমার মেয়ে কোথায় আমি জানি। প্লিজ গিভ হার ব্যাক টু মি, আমাকে প্লিজ আমার কাছে মেয়েটাকে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর, আমি তাহলে আরো একবার, মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল, আমি সমস্ত পৃথিবীতে ফলে ফল ভরিয়ে দেব। অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, যেমন সবুজ ছিল ফসলে ফসল, আমি তেমন বানিয়ে দেব পৃথিবীকে, আমার মেয়েকে অন্তত ফিরিয়ে দিন। অনুনয় বিনয় করতে লাগলো সেরেস, কার কাছে গিয়ে? জুপিটারের কাছে গিয়ে। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো, এই মায়ের এত দুঃখ দেখে দেবতাদের রাজা জুপিটারের ভীষণ কষ্ট হলো। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, আর পৃথিবীর সকল মানুষের প্রার্থনা শুনেও ভীষণ কষ্ট পেল। হি থট ফর এ হোয়াইল, সে কিছুক্ষণ ভাবলো। সে কে? জুপিটার কিছুক্ষণ ভাবলো, অ্যান্ড সেইড, আর বলল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে। ইফ শি হ্যাজ নট টেস্টেড, যদি কিনা সে কিছু না খেয়ে থাকে, টেস্ট করা মানে কিছু স্বাদ গ্রহণ না করে থাকে, এনি ফুড, কোনো খাবারের, ইন প্লুটোস কিংডম, যদি প্লুটোর কিংডমে গিয়ে তোমার মেয়ে কোনো কিছু না খেয়ে থাকে, তাহলেই তুমি তোমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু যদি সে কিছু খায়, তাহলে কিন্তু তোমার মেয়েকে তুমি ফিরিয়ে আনতে আর পারবে না। সেরেস কুইকলি ডিসেন্ডেড, ডিসেন্ড মানে নিচে নেমে যাওয়া, কোথায় নেমে গেল? কোথায় নেমে গেল?
পাতালে, হ্যাঁ। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেই মৃতদের রাজ্যে নেমে গেল। বাট অ্যালাস, কিন্তু হায় রে পোড়া কপাল, দ্যাট ভেরি ডে, এতদিন মেয়েটা কিছু খায়নি, কিন্তু সেই দিনই যেদিন ওর মা গেল, ঠিক দ্যাট ভেরি ডেতে প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়ে ফেলেছে 6 প্রোমেগ্রেনেট সিড। প্রোমেগ্রেনেট মানে কি? বেদানা জাতীয় ফল, ঠিক আছে? 6টা বেদানার দানা খেয়ে ফেলেছে। আর ও তো অতদিন আছে, ওরও তো খিদে পায় না, খেয়ে ফেলেছে। এখন কি করবে? And for everyone of those seeds she was destined each year to spend a month, প্রত্যেক দানার জন্য ও 1 মাস করে ওই ডেড অফ ল্যান্ডে আটকে গেল। 6টা দানা খেয়েছে মানে ক মাস থাকবে? 6 মাস। এক বছরে কটা মাস থাকে টোটাল? 12 মাসের মধ্যে 6 মাস, মানে বছরের হাফ ও থাকবে কোথায়? ল্যান্ড অফ দ্য ডেডে, প্লুটো রাজ্যে, মৃত রাজ্যে সে থাকতে হবে। হ্যাঁ, টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রিলিম অফ দ্য ডেড, রিলিম মানে হচ্ছে কিংডম, রাজ্য, মৃতদের রাজ্যে 6 মাস কাটাবে। And so for 6 months every year প্রজারপাইন would come back to her mother, আর বাকি 6 মাস সে ভেতর থেকে উঠে আসবে পাতাল থেকে তার মায়ের সঙ্গে থাকতে, সেরেসের সঙ্গে থাকতে। When she did so, আর যখনই প্রজারপাইন ওপরে উঠে আসবে, তখন কি হবে? ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফুটবে, কারণ ও বসন্তের দেবী না। বসন্তকাল যখনই আসবে তখন কি হয়? ফুল ফোটে, বার্ড স্যাং, পাখিরা গান গায়, অ্যান্ড দ্য আর্থ স্মাইল, পৃথিবী যেন হেসে ওঠে, টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এই অল্প বয়সী সুন্দরী রানীকে ওয়েলকাম করার জন্য। বাট, কিন্তু when the time came for প্রজারপাইন to rejoin Pluto, যখন আবার সময় আসে এই প্রজারপাইনের প্লুটোর কাছে ফিরে যাওয়ার, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, মাটির তলার সেই পাতালের রাজ্যে ফিরে আসার সময় চলে আসে, অন্ধকার পাতালে। সেরেস উড বিগ্যান টু গ্রিভ ফর 6 months, বাকি 6 মাস ওর মা, প্রজারপাইনের মা সেরেস, গ্রিভ করে, দুঃখ করে, কান্না করে, কষ্ট পায়। তখন পৃথিবীর কি হাল হয় যখন সেরেস দুঃখ পায়? The earth too looks so sad and gloomy, পৃথিবীকে দেখলেও মনে হয় ভীষণ স্যাড, ভীষণ দুঃখিত, ভীষণ গ্লুমি, ভীষণ অন্ধকারাচ্ছন্ন, ফ্যাকাশে লাগে। The trees would shed their leaves, তখন দুঃখে, সেরেসের দুঃখে পৃথিবীর সমস্ত গাছের পাতা ঝরে যায়। আর কি হয়? The flowers too, ফুলও ফোটে না, would hide underground, ফুলেরাও মাটির তলায় লুকিয়ে পড়ে, কোনো গাছে ফুল ফোটে না। আনটিল দে হার্ড, যতদিন না তারা আবার শুনতে পায় দ্য জেন্টেল ফুটফল, অর্থাৎ সেই মৃদু পায়ের শব্দ, অফ প্রজারপাইন, যতদিন না পৃথিবী এবং সেরেস প্রজারপাইনের পায়ের শব্দ শুনতে পায়, ততদিন পৃথিবীর সমস্ত গাছের পাতা ঝরে যায় আর ফুলেরা মাটির তলায় লুকিয়ে পড়ে। রিটার্নিং টু আর্থ, যখন আবার প্রজারপাইন ফিরে আসে, গাছে পাতা হয়, ফসল হয়, হ্যাঁ, ফুল হয়, প্রজাপতি ওড়ে, পাখি ডাকে, এগুলো কখন হয় সব থেকে বেশি? বসন্তকালে। আর প্রজারপাইনকে কি বলা হতো? স্বয়ং বসন্তকাল বলা হতো। তাই জন্য প্রজারপাইন ওই যখন আসে 6 মাস, তখনই সব থেকে সুন্দর পৃথিবীকে দেখতে লাগে। এই ছিল প্রজারপাইনের গল্প।